নমস্কার। আজকে যে বিষয়ে আমরা বলবো ব্লাড স্টোন। ব্লাড স্টোন কি? ব্লাড স্টোন বা হেলিওট্রোপ হলো এক ধরনের মূল্যবান রত্ন পাথর, যা প্রধানত সবুজ জ্যাসপার, গ্রিন জ্যাসপার হিসাবে পরিচিত। এটি সাধারণত গাঢ় সবুজ রঙের হয় এবং এর মধ্যে লাল ফোঁটা থাকে, যা রক্তর মতো দেখতে লাগে, তাই এর নাম ব্লাড স্টোন। রক্ত, ব্লাড স্টোন। উৎপত্তি ও গঠনটা বলি, রাসায়নিক গঠনটাও বলবো আজকে। এটি এক ধরনের সিলিকা SiO2, যা মাইক্রোক্রিস্টালাইন কোয়ার্টার্স গ্রুপের অন্তর্ভুক্ত। সৃষ্টি রেস্টার্ন ব্লাড স্টোন সাধারণত আগ্নেয়গিরি, লাভা বা সেডিমেন্টারি শিলা থেকে উৎপন্ন হয়। কোথায় পাওয়া যায় এটা? ভারত। সবচেয়ে বিখ্যাত ব্লাড স্টোন পাওয়া যায় ভারত থেকে। অস্ট্রেলিয়া, কিছু ভালো মানের ব্লাড স্টোন পাওয়া যায় অস্ট্রেলিয়ায়। মাদাগাস্কার, ব্রাজিল, চীন, রাশিয়া এবং আমেরিকা থেকেও সংগ্রহ করা হয় ব্লাড স্টোন। আজকে যে স্টোনের কথা বলবো, এটা দারুণ উপকারী স্টোন। এটা আমি নিজে সাধারণত ব্যবহার করি এবং খুব কাছের কিছু মানুষকে আমি এটা দিয়ে থাকি, কারণ এটা একটা আলাদা পাওয়ার আনে। এর শারীরিক উপকারিতা: রক্ত পরিশোধন করতে সাহায্য করে বলে মনে করা হয়, শরীরের শক্তি বৃদ্ধি করতে সহায়ক, ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এবং এর যে গুণ, এর গুণ বলে শেষ করা যায় না, তাই শর্টে আমি বলছি, অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করতে সহায়ক বলে আয়ুর্বেদ ও প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহার করা হয় এই পাত্র। মানসিক ও আধ্যাত্মিক গুণ এর অনেক। আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়ায়, নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে এই স্টোন। ধ্যান ও আধ্যাত্মিক চর্চায় সহায়ক করে, কারণ আমাকে প্রচুর ধ্যান করতে হয় এবং আধ্যাত্মিক অনেক ক্রিয়াতে এই স্টোন অনেক উপকারী। সৌভাগ্য সুরক্ষার প্রতীক বলে ধরা হয়, নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে। জ্যোতিষশাস্ত্রের এর গুরুত্ব অনেক। মেষ, অ্যারাইস, বৃশ্চিক, স্করপিও রাশির জন্য বিশেষ উপকারী। যারা আত্মবিশ্বাসহীন তাদের জন্য এটি ভালো বলে মনে করা হয়। ব্যবসায়ীদের জন্য শুভ ফল প্রদান করে বলে বিশ্বাস করা হয়। বহু শিল্পপতিকে এই স্টোন দেওয়া হয়েছে, কারণ এই স্টোন সচরাচর পাওয়া যায় না এবং যেখানে সেখানে বিক্রিও হয় না। এটার অনেক উপকারী গুণ, তাই যারা জানে, দাম খুব অল্প। ব্লাড স্টোনের খারাপ দিক আছে: অতিরিক্ত শক্তি। এটি অত্যন্ত শক্তিশালী পাথর, তাই সব মানুষের জন্য উপযুক্ত নাও হতে পারে। অনেক সময় অতিরিক্ত আবেগ বা রাগ বাড়িয়ে দিতে পারে, অনেক রাগ বাড়িয়ে দেয় এটা করলে। ভুল ব্যবহারের নেতিবাচক প্রভাব: নকল ব্লাড স্টোন ব্যবহারে কোনো উপকার পাওয়া যায় না, বরং প্রতিকূলতা সৃষ্টি হতে পারে। অশুভ গ্রহের অবস্থার কারণে কিছু ক্ষেত্রে এটি ব্যবহার না করাই ভালো। সংবেদনশীল ব্যক্তিদের জন্য সমস্যার কারণ হতে পারে। কিছু মানুষের শক্তিশালী প্রভাবের কারণে মানসিক চাপে পড়তে পারে। অনেকে না জেনে বুঝে পড়লে তার অ্যাবনর্মালিটি বিহেভিয়ার করে। যদি এটি ব্যবহারের পর নেতিবাচক অনুভূতি আসে, তবে সেটি না পড়াই ভালো। অনেকে দেখছেন এটি পড়ার পরে অনেক রকম নেগেটিভ ভাবনা চিন্তা বা অনেক খারাপ কিছু হচ্ছে, কারণ দরকার নেই পড়া। কিভাবে ব্লাড স্টোন ব্যবহার করবেন, এটা সব থেকে জানা দরকার। আপনি চাইলে অলংকার হিসেবে ব্যবহার করতে পারেন, আংটি, ব্রেসলেট, লকেটের মাধ্যমে ব্যবহার করা হয়। ধ্যান ও চিকিৎসার ক্ষেত্রে এটা খুব জরুরি। শরীরের নির্দিষ্ট স্থানে রাখলে শক্তি বৃদ্ধি পেতে পারে। জ্যোতিষের উপায় আছে এটা। কি কি উপায়? শুভ দিনে ও শুভ সময় পড়া উচিত, বিশেষ করে রবি বা মঙ্গলের দিন এটা পড়লে খুব ভালো হয়। এবার যেটা নিয়ে আলোচনা করব, যে বিষয়, কিভাবে আসল ব্লাড স্টোন চেনা যাবে। অনেকে আছে আমরা চিনতে পারি না স্টোন। প্রকৃত ব্লাড স্টোন সাধারণত ঘষলে সামান্য লালচে আভা দেয়। এর গাঢ় সবুজ রং হয় এবং লাল দাগগুলি প্রকৃতির মতো এলোমেলো ভাবে ছড়ানো থাকে। নকল পাথর সাধারণত প্লাস্টিকের মতো দেখতে হয় এবং বেশি চকচকে হয়। প্লাস্টিক বলে না, কাঁচ চকচকে হয়, ডায়মন্ড অত স্বচ্ছ হয় না, কিন্তু কাঁচ একদম চকচকে, তাই সব কাঁচ ডায়মন্ড হয় না, এরকম একটা ব্যাপার। ব্লাড স্টোন একটি শক্তিশালী ও শুভ রত্ন, যা স্বাস্থ্য, সাহস ও শক্তি বৃদ্ধিতে সহায়ক হতে পারে। তবে এটি ব্যবহারের আগে ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত এবং যদি সম্ভব হয় কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া দরকার। আপনি কি এটি ব্যবহারের পরিকল্পনা করছেন? তাহলে আপনার রাশি বা প্রয়োজন অনুযায়ী আরো বিশদ পরামর্শ আমি দিতে পারি আপনাকে।
ব্লাডস্টোন করা বা কারা পড়তে পারে এবং এটি কোন সমস্যার সমাধান দেয়, কোন কোন রাশির জাতক জাতিকারা ব্লাডস্টোন পড়তে পারবে। ব্লাডস্টোন মূলত মঙ্গল ও রবি গ্রহের শক্তি বহন করে, তাই এটি কিছু নির্দিষ্ট রাশির জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হতে পারে। বিশেষত এই রাশির জাতক জাতিকাদের জন্য এটি ভালো, যেমন মেষ মঙ্গল গ্রহের প্রভাব থাকায় আত্মবিশ্বাস ও শক্তি বাড়াতে সাহায্য করে। বৃশ্চিক মানসিক স্থিরতা ও আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে সহায়ক। সিংহ নেতৃত্ব গুণ বাড়ায় ও সাফল্য আনতে সাহায্য করে। ধনু লক্ষ্য অর্জনে সহায়ক ও সৌভাগ্য বৃদ্ধি করে। মকর কর্মজীবনে উন্নতি ও ধৈর্য শক্তি বৃদ্ধিতে সহায়ক। এই রাশির জাতকরা সাবধানে ব্যবহার করবেন। কোন রাশির জাতকরা সাবধানে ব্যবহার করবেন? মিথুন, জেমিনি, কন্যা, তুলা, এই রাশিগুলির উপরে মঙ্গলের শক্তি ভালো কাজ নাও করতে পারে। যদি পড়তে হয় তবে জ্যোতিষ পরামর্শ নিয়ে পড়া উচিত। কর্কট, মীন সংবেদনশীল রাশি হওয়ায় ব্লাডস্টোনের শক্তিশালী প্রভাব মানসিক চাপ সৃষ্টি করতে পারে। কোন সময় বা কোন সমস্যার ব্লাডস্টোন পড়া যায়? খুব দারুণ কথা কিন্তু এটা। কোন সমস্যার জন্য এটা কার্যকারী? ব্লাডস্টোন মূলত শরীর, মন এবং ভাগ্যের সমস্যার সমাধান করতে ব্যবহার করা হয়। বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আলোচনা করব যে কোন কোন সমস্যায় দেওয়া হয়। শারীরিক সমস্যার সমাধানের জন্য ব্লাডস্টোন। রক্ত সংক্রান্ত সমস্যা রক্ত পরিশোধন করতে সাহায্য করে এবং হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সহায়ক। রক্তচাপ নিয়ন্ত্রণ করে। উচ্চ বা নিম্ন রক্তচাপের উপকার পাওয়া যেতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে। কাটা ছেঁড়া বা অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধে সহায়ক হতে পারে। অ্যানিমিয়া বা দুর্বলতা শরীরের শক্তি বৃদ্ধি করতে পারে। মানসিক সমস্যার আবেগ নিয়ন্ত্রণ করে। আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি। যারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে বা সিদ্ধান্ত নিতে ভয় পান তাদের জন্য উপকারী। নেতিবাচক শক্তি দূর করা, দুশ্চিন্তা ও ভয় মানসিকতা দুর্বলতা কমাতে সাহায্য করে। ক্রোধ নিয়ন্ত্রণ, অতিরিক্ত রাগ বা হঠাৎ মেজাজ বদলে যাওয়ার নিয়ন্ত্রণ করতে পারে। স্ট্রেস ও ডিপ্রেশন মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। কর্মজীবন ও ব্যবসায় উন্নতির জন্য ব্যবসায়ীদের জন্য সৌভাগ্য আনতে পারে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা ও প্রতিকূলতা মোকাবিলায় সহায়ক। যারা কেরিয়ারের স্থিরতা ও দ্রুত উন্নতি চান তাদের জন্য উপকারী। যারা উচ্চ পদে উন্নতি করতে চান বা নেতৃত্বের গুণ বাড়াতে চান তাদের জন্য ভালো। আধ্যাত্মিক ও জ্যোতিষীর সমস্যার সমাধানে এই পাথরের জুনি মেলা। মঙ্গল গ্রহ দুর্বল থাকলে ব্লাডস্টোন ধারণ করলে মঙ্গল গ্রহের অশুভ প্রভাব কমাতে পারে। কুণ্ডলিতে বা আপনার ছকে, আপনার জন্ম ছকে গ্রহের দোষ থাকলে, বিশেষত মঙ্গলের খারাপ প্রভাব থাকলে এটি পড়া যেতে পারে। নজর দোষ বা খারাপ শক্তি থেকে সুরক্ষা। যারা সহজেই নেগেটিভ এনার্জির শিকার হন তাদের জন্য ভালো। বুঝতে পারলেন? যেহেতু এটা রক্তের উপর অনেকটাই জোর দেয়, সেহেতু রক্ত রিলেটেড বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে। কিভাবে ব্লাডস্টোন পড়বেন? আংটি বা ব্রেসলেট, রূপো বা তামার আংটিতে ধারণ করা উত্তম। কোন হাতে পড়বেন? ডান হাতের অনামিকা বা মধ্যমায় পড়া যেতে পারে। কখন পড়বেন? মঙ্গলবার বা রবিবার সকালে সূর্যোদয়ের সময় পড়া ভালো। মঙ্গল, রবি এই দুটো দিন শুভ এই স্টোনটির জন্য। শুভ সময় দেখে যে কোনো শুক্লপক্ষের মঙ্গলবারে পাথর পরার পরামর্শ আমি দিয়ে থাকি। এই পাথরটি কত ক্যারেট লাগবে? সাধারণত 5 থেকে 7 ক্যারেট পাথর পরা হয়। মন্ত্র পড়ার আগে ওম মঙ্গলাকায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন। যদি আপনি সাহস, শক্তি, আত্মবিশ্বাস ও ভাগ্যের উন্নতি চান তবে ব্লাডস্টোন উপকারী। স্বাস্থ্যের সমস্যা, বিশেষত রক্তের সমস্যা থাকলে এটি ভালো কাজ করতে পারে। অনেকের রক্ত অল্পলতা দেখা দেয়, রক্ত কম থাকে, তাদের জন্য এই স্টোনটা কার্যকারী। যদি মঙ্গল গ্রহের খারাপ প্রভাব আপনার জীবনে সমস্যা সৃষ্টি করে তবে এটি পড়া যেতে পারে। তবে এটি পড়ার আগে চেষ্টা করবেন আমাদের পরামর্শ নিয়ে পড়া, কারণ এটি অত্যন্ত শক্তিশালী পাথর। তাই আপনার জন্ম পত্রিকা দেখে পড়তে চাইলে জানতে পারেন, আমি আরো বিস্তারিত গাইড করতে পারি আপনাদেরকে। আমি জয়দেব শাস্ত্রী বিভিন্ন উপরত্ন নিয়ে আলোচনা করি এবং আমি জানি অনেকেই রত্ন কিনতে পারেন না, সেই ক্ষেত্রে এই উপরত্নগুলি আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। অনেক সময় উপরত্ন আপনার জীবন বাঁচিয়ে দেয়, অনেক সমস্যার সমাধান করে। যে অর্থ দিয়ে আপনি উপরত্ন কিনবেন সেই অর্থ দিয়ে আপনি একটা ভালো রত্ন কিনতে পারবেন না, কারণ অনেক অনেক দামি রত্ন কাজ কিন্তু এরকম উপরত্ন করে দেয়। তাই আমি জয়দেব শাস্ত্রী আপনাদেরকে পরামর্শ দেব,
রত্ন কিনতে না পারলেও উপরত্ন পড়তে পারেন, এর দারুণ ফল হয়। কিছু কিছু মানে উপরত্ন এমন ভালো আছে যেটা দাম কমের জন্য কেউ এই পাথর নিয়ে বেশি কালচার করে না। দেখবেন আমি সবসময় চেষ্টা করি টোটকা এবং রত্ন দিয়ে দেওয়া। তাই বলবো, যারা সংগ্রহ করতে চাইছো বা মনে করছো এই বিষয়ে আরো জানবো, কন্ট্যাক্ট করতে পারো। যে কোনো সমস্যার সমাধানের জন্য তুমি পেয়ে যাবে বিভিন্ন চেম্বারে। কন্ট্যাক্ট করো, আমি আছি তোমাদের সাথে। যদি ভালো লাগে, আশা করি যদি ভালো লাগে তাহলে কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আজ আসছি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রাখো।